সকালের দৃশ্যটা এতটা ভালো লাগে যে মানে ক্যামেরাবন্দি আরও যদি করতে পারতাম, মানে পুরো ভিডিওতে যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে একটু মানে তৃপ্তি মিটত। যাই হোক, এই যে দেখো সকালে উঠে ঘুটুনের জন্য এই গেটটা আগে খুলতে হয়। আর নয়তো যদি ভাবি যে না আগে বাসিঘরটা ঝাড়ু দিয়ে আস্তে আস্তে তারপরে গেটটা খুলি, কিন্তু ওনার জন্য পারবো না, উনি এত ব্যস্ত। ঘুটুন রাস্তায় বেরোয় এতটা খুশি হয় যে ওকে দেখলে আমার মাঝে মাঝে মায়া লাগে। এই বাচ্চাটাকে নিয়ে কলকাতায় জেলখানার মধ্যে রাখতে হয়, যেখানে ও মন চাইলেই বাইরে বেরোতে পারে না, মন চাইলেই যে কোনো কিছু দেখতে পারে না। তো ওখানে থাকলে ওর লাইফস্টাইলটা একরকম হয়, আর বাড়ি আসলে ওর লাইফস্টাইলটা আরেক রকম হয়। তো সকাল সকাল একটা ডেলিভারি আসলো, আর এক সপ্তাহ যাবৎ বন্ধ ছিল, তোমাদের বলছিলাম বন্ধ ছিল, আমাদের এখানে কোনো প্রোডাক্ট আসছিল না। তো ওই দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বলছে হ্যাঁ এক সপ্তাহ বন্ধ ছিল এই ভোটের কারণেই। এখন কালকে রাতে আমি হঠাৎ দেখেছি 12টার পর খুলে দিয়েছে। তো খুলে দিয়েছে মানে এখন আর কোনো সমস্যা নেই, এখন তোমাদের প্রোডাক্টও তাড়াতাড়ি পৌঁছে যাবে, আমাদের প্রোডাক্টও তাড়াতাড়ি চলে আসবে। তো এবার আমি সেটাই দাদাকে জিজ্ঞেস করলাম এবং দাদাও সেই কথাই বললো, এবং আমি নিজেও কালকে দেখলাম যে এখন খুলে দিয়েছে। আমাদের এই বিজনেসের ইয়েগুলো শেষ হয়ে গেছিলো, যেগুলো মানে ওই যে প্যাকিং কভারগুলো যে থাকে, যেগুলোতে করে তোমাদেরকে আমরা প্রোডাক্ট দিই, তো সেইগুলো তারপরে কালকে রাতেই খোলা দেখেই আমি অর্ডার করেছি যে তাড়াতাড়ি অর্ডার করে, ওগুলো শেষ হয়ে গেছে ছোটোগুলো। তো এটা তোমাদেরকে দেখাবো, খুব দারুণ একটা শর্ট কুর্তা আছে এটা। আর এখানে এই ফুলগুলো দেখে আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমাদেরকে জানাই শুভ সকাল, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমি ঘুম থেকে উঠে শুধু ড্রেসটা পাল্টেছি আর বেনুনি করে শুই, মানে চুল বেনি করে শুলে খুব ভালো, চুলের আগা ফাটে না এবং রাতে চুল ছেড়ে ঘুমাতে হয় না। বিভিন্ন কারণ, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা একদিকে, আরেকদিকে ধর্মীয় কারণও আছে। তো ওই জন্য আমি একেবারে অনেক আগের থেকে চুল বেনি করেই শুই, আর ঘুম থেকে উঠে বেনিটা খুলে তারপরে এমনি নর্মাল কাটা দিয়ে আটকে তারপরে তোমাদের সামনে আসি, নাইটি টাইটি সব চেঞ্জ করে, কারণ রাতে তো স্লিপলেস পরেই শুই, আর তোমাদের সামনে তো স্লিপলেস পরে আসিনি কোনো দিন, আর আসা সম্ভব না আমার পক্ষে হয়তো। তো চলো সকালটা শুরু করলাম, সারাদিন সঙ্গে থাকো। কালকের ভিডিওতে এই চাদরটা দেখিয়েছিলাম, তো অনেকেই বলেছো দারুণ লাগছে। সত্যি কথাই সাদা চাদরের উপর আর কিছু হয় না, আর একটা চাদরের নিচে আরেকটা চাদর পাতার কথা অনেকেই বলছিলে, যে রাতে শোয়ার সময়, অনেকেই বলতে 2-3 জন দেখেছি একই কমেন্ট, যে রাতে শোয়ার সময় উপরে চাদরটা তুলে নিচের চাদরটাতে শোয়ার জন্য। তো এটা আর কোনো সময়ই হয় না, আর আমাদের এমনিতে বাইরের থেকেও সেরকম একটা কোনো লোক যে এসে বসবে সেটাও অতটাও নেই। আমরা যখন বসি তখনও হাত পাও ধোয়াই থাকে, তারপরেও এই অভ্যাসটা আমরা করতে পারিনি এখনও পর্যন্ত। যাই হোক, যেদিন করতে পারবো হয়তো ভালোই লাগবে। তো বিছানাটা তুলে নিলাম, তুলে ঝেড়ে টুরে এখন হচ্ছে ফ্লোরটাও ঝাড়ু দিয়ে নেব। আর কালকে রাতে না এই আমাদের ঘরটা মুছতে হয়েছিল, কারণ ঘুটুন মশাই ঘরের মাঝখানে একটু পটি করেছিল, তো এবার ওর পটি ফেলে দিয়ে তারপরে আমি পুরো ঘর মুছে নিয়েছিলাম আর কি। তো ওই জন্য আজকে আর ঘর মুছবো না। আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে মাল আনতে এবং মাল জমা দিতে। তো এমন একটা কিছু মানে হবে যেটা আর কি মানে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা মানে আমি এরকম আর কি, মানে বহুত শিক্ষা হয়ে যাবে আজকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। এই যে ঘর ঝাড়ু দিচ্ছে বা কিছু, তখনও আমার মাথায় নেই যে আমরা এক জায়গায় যাব, আর যাওয়ার জন্য যে খাওয়ার প্রস্তুতি করা লাগবে, মানে একটা পেট ভরার মতো খাবার একটা তৈরি করব সেটা না। তবে কি জানো তো, আমারও এখানে ভুল নেই আমি বলতে পারি, কারণ ও ব্রেড নিয়ে এসেছিলো আর এনেই আমাকে বলেছিল যে ব্রেডটা 2-3 দিনের মধ্যে খেয়ে শেষ করতে হবে, আর নয়তো এগুলো ডেট তো বেশি দিন থাকে না। তো এইটাই আমার ঘুম থেকে উঠে মাথায় রয়ে গেছে যে ব্রেডটাকে শেষ করতে হবে খেয়ে। আর রান্নাঘরে ঢুকে দেখি ওয়ালে টোয়ালে পুরো একদম তেল চিটকে পড়ে আছে, মানে তেলের ছিটা পড়ে আছে, হলুদের ছিটা সব পড়ে আছে, মানে রান্না করলে যেরকম মশলার ছিটা পড়ে।
তো ওইটাই আর কি ভালো করে মুছে নিলাম, ওভেনটা মুছে নিলাম, দিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো ওকে জিজ্ঞেস করেছিলাম কি করব, ব্রেড অমলেট বানাবো নাকি, তো বলছে ডিমের অমলেট বানাতে আর ব্রেড সেঁকতে, আর পেঁয়াজ দিতে না করেছে, তাই পেঁয়াজ ছাড়াই আর কি বানাবো। কি মাছ আনলা? ইলিশ। এটা রাখবো কই? নিচে নিচে বসাও। রাখবো? হ্যাঁ হ্যাঁ বসাও। এগুলো সরাও এখান থেকে, এই এখানে রাখো নিচে। নিচে রেখে দেবো? হুম। তো ঠাকুরঘরের জানলাটা খুলে দিচ্ছি, কারণ ঠাকুরঘরের জানলা না খুললে না এই ঘরে আলোও আসে না। আর এখন হচ্ছে ডিমের অমলেট করে নিচ্ছি, সাদা তেল আনালাম ওকে দিয়ে। ডিমের অমলেট এরকম করে সিঙ্গেল থাকবে, আর হচ্ছে ব্রেড তো সেঁকেই নিলাম, আর চাও বসিয়েছি এদিকে। তো চা দিয়েও ব্রেড খাওয়া হবে, আবার অমলেট আর কি বলে ব্রেড একসঙ্গে, ওই যে স্যান্ডউইচ না ঠিক বার্গারের মতো ধরো, দুটো ব্রেড আর মাঝখানে থাকবে অমলেট দিয়ে, ওটাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ও সসও এনেছে, সস দিয়ে খাওয়া হবে। তো তাড়াতাড়ি করছিলাম, কারণ এদিকে কাজগুলো শেষ না করলে আবার ওদিকে যেতেও পারবো না। আর আরেকটু সকালে উঠলে সব কিছু কমপ্লিট হতো। আর যদিও কালকেও কিন্তু সেম কাজই হলো, টোটোর জন্য যাওয়া হয়নি, তো আজকে আর সকালে উঠতে লাগতো। যাই হোক, যেটা হয়ে গেছে আর কি করা যাবে। তো ব্রেড 3টা করেই আর কি, 4টা করে আবার বেশি হয়ে যায়, 2টো করে একদম কম হয়ে যায়, তাই 3টে করে দিলাম। এদিকে লাল চাও হয়ে গেছে, চা নামিয়ে নিচ্ছি, আর সবাইকে খাবারটা দিয়ে দিই, আর খেয়ে দিয়ে তারপরে সবাই মানে দুজনে মিলে রেডি হবো আর কি। আর এই ডাইনিং টেবিলটার জন্য একটা টেবিল ক্লথ আনতে ভুলেই যাই, এটা বারান্দায় থাকে, রোদ লেগে লেগে না নষ্ট হয়ে যায়, তো 2-1 দিনের মধ্যে এটা মনে করে আনতে হবে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি মাল নিয়ে জমাও দেবো, আবার মাল নিয়েও আসবো। আর ও মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছ, তো একটা পিসির বাড়িতে রেখে আসলাম। ওই পিসিকে ফোন করলাম রাখা যাবে কিনা, তো বলছে হ্যাঁ রাখা যাবে, তো নিয়ে আয়। তারপর নিয়ে রাখলাম। তো এখন তো মাছ আর রান্না করবো না, তাহলে ওই দিনাটা থেকে এসে তারপরে মাছ রান্না করবো। আর ঘুটুনের জন্য 1 পিস মাছ তুলে রাখা হয়েছে, ও হচ্ছে ওই সেদ্ধ মানে হলুদ দিয়ে সেদ্ধ করে ওকে দেওয়া হবে। কারণ আলু পটলের রসা করবে মা, ভাত করবে, এটাই ও বলছিল যে এইটুক করুক, তারপরে রাতে এসে তুমি মাছটা রান্না করো। ইলিশ মাছ জন্য, নাহলে অন্য মাছ হলে বলতো যে মা রান্না করুক, ওর মানে শখ করে নিয়ে আসছে, বুঝতেই পারছো। আর সর্ষে বাটা দিয়ে ইলিশ খেলে তো দারুণ লাগতো, কিন্তু সর্ষে বাটা ওর এখন এই সময় খাওয়া যাবে না, ওই কারণে বেগুন দিয়ে বানাবো কিন্তু ওখান থেকে এসে। তো আজকে মালগুলো না দিলেই না হবে, বিজনেস থেকে অনেকটাই আমরা পিছিয়ে গেছি বাড়ি এসে। তো তারপরেও মানে যতটুকু চালাচ্ছিলাম সেটাও যদি না চালাতে পারি তাহলে বলো। আর ও তো ভারী টানতে পারবে না, ভারী আবার নিয়ে আসা আবার দিয়ে আসা, এই জন্য আমাকে যেতেই হচ্ছে সাথে। আর মাল তো জানোই যে আমি আমাদের পছন্দ মতো, দুজনের পছন্দ মতোই নিয়ে আসি, ওই কারণে আমাকে যেতেই হচ্ছে আর কি। মানে সব পাশে আমি করতে গিয়েই এই সমস্যাটা হচ্ছে। তো তারপরে সকালবেলা সবার জন্য যেহেতু ব্রেড অমলেট এগুলো করেছিলাম, এগুলো খেয়ে তাও খিদে পাবে না এত সহজে, একটা ব্রেড নাকি একটা রুটির সমানও বলে সব সময়। তো চলো যাওয়া যাক। আর আমার না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, আমি চশমাটা নেবো এখন, চশমা নিয়ে রওনা দিই, চলো। ও গেছে টোটো আনতে, টোটো আসলে তারপরে যাব। থাকো, একটু পরেই আসবো, একটু পরেই আসবো। একটু পরে। দেখো আমরা এখানে বসে আছি, এটা একটা বসার জায়গা কাকুদের বাড়ির সামনে। এখানে টোটো আসবে, টোটো তো মানে চালক হচ্ছে এর বন্ধু, তো আসলে পরে আমরা যাব, তাই তো। একটা টোটো কিন্তু তাও মনে কাম হইতো শানু, তাও মনে কাজ হইতো, তাহলে মানে অন্য কাউকে আমাদের আর ইয়ে করতে লাগতো না, আমরা তুমি টোটো চালাইতা। হ্যাঁ বাইক থাকলেই তো হইতো, সেটাই তো। বাইকটা না আমরা চলো এখানেই নিয়ে আসি, আমরা যেহেতু বাড়িতে এখানে যাতায়াতের সমস্যা, বাইকটা মানে এখানে থাকলেই ভালো। হ্যাঁ ফোন দিছে, আয় ভিতরে, বাইরে বসে আছি আমরা এখানে ওয়েট করছি আসুক। দেখো এতক্ষণ ওয়েট করে এখন বলছে যে ও যাবে না, এখন অন্য টোটো দেখতে হবে। কালকেও টোটোর জন্য আমাদের যাওয়া হয়নি লাস্টে, তো এখন দেখা যাক ওই এই টোটো যার ওই পিসাকে ডাকতে গেল, তো ওই পিসার টোটো দিয়ে আমরা গিয়ে মাল দিয়ে আসবো। বাড়ি যাবো, ওয়েট করি। মিনি আয় আয় আয়, উমা আয়, কথা শুনে তো আয় বললেই চলে আসলো।
এইটা সোনা মিনি নাকি? এইটা সোনা মিনিটা গো। লেজটাকে দাঁড় করে রাখছে দেখো। দেখি মুখটা। ও লে বাবা, লজ্জা পাইছে গো, শুয়াই পড়বে ও। আসো মিনি, মিনি আয় আয়, এখানে আয় আয়। ও শানু দেখো কত কথা শুনে। উমা, ওই দেখো আমাকে আদর করে, ওই দেখো। এটা তো ঘটনো ঘটনো, এটা ঘটনো নাকি? এটা সোনা ঘটনো। দেখো মিকি পাইলে হ্যাঁ উড়াবে, মিকি দেখলে রাইগা পাইদা। ও আমার বিড়াল যে কি ভাল লাগে। তোমার তো বিড়াল ভালো লাগে, তো আগে কিনলে না কেন? একটা বিড়ালই কিনতাম। তো এখন কিনো। এখন কিনলে মিকি তো শেষ করবে। এটা কি হচ্ছে? মিকি শেষ করবে না। সোনা কুটু, তা সোনা কুটু। তো অবশেষে আমরা টোটোতে উঠলাম। এই যে আমাদের পাড়ার রাস্তা, এখান থেকেই আমরা টোটোতে চলে যাচ্ছি। না কাটে নাকি? বৃষ্টি আসবে মনে হয় না? বৃষ্টি আসবে নাকি? পার্সেল দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এখান থেকে দিনহাটা। দিনহাটা থেকে তারপরে প্রোডাক্ট নিয়ে ওইদিকে বাড়ি যাব। আজকে অনেকটা লেট হলো এখানে প্রোডাক্ট দিতে গিয়ে। প্রোডাক্ট ছিল বেশি, আর অন্য অন্য সময় লাগে। হ্যাঁ মানে অন্য সময় এত সময় লাগে না। আজকে ছিল মাঝে মাঝে দুই একটা অন্য কাজ করেছে। তারপরে আমি বললাম যে আমরা তো আসলে টোটো নিয়ে এসেছি, উনি ওয়েট করছে আমাদের জন্য। তারপরে তাড়াতাড়ি করে সব দিয়ে দিল। ওনাদেরও কষ্ট, আমার থেকে ওনাদেরই বেশি কষ্ট। একটা একটা করে নেয়, একটা একটা করে ওজন মাপে, একটা একটা করে দেয়। মানে প্রিন্টার খারাপ তো, আর যদি প্রিন্টার থাকতো একবারে সব নিয়ে একটা কোড নিয়ে ব্যাস হয়ে গেল। এদিকে শরীর এত পরিমাণে আমার কাঁপছিল থরথর করে খিদেতে। তো মাল করা হয়ে গেছে আমাদের, মাল করে ওখানে বলেছি যে ইয়া করতে, মানে বিল করতে। তারপরে আমরা পাশে একটা দোকানে আসলাম খেতে। যে পিসার টোটো দিয়ে এসেছি ওই পিসাও বসেছে খেতে, মানে তিনজনে মিলেই খাচ্ছি। কচুরি আর হচ্ছে মিষ্টি। কিন্তু এই সময় দরকার ছিল ভাত, জানো তো। এখন বাজে 5টার উপরে, আর এত খিদে পেয়েছে, মানে আমার খিদেতে যেন শুধু রাগ পাচ্ছিল, কান্না পাচ্ছিল। আর মনে হচ্ছিল যে কেমন জায়গায় আমি মানে এসে মনে হয় যে ঠেকে গেছি, যে বাড়িও যেতে পারছি না, ভাতও খেতে পারছি না। এবার অনেকেই বলবে যে হোটেলে ভাত খেতে, কিন্তু এদিকে হোটেলে সেরকম একটা ভালো ভাত পাওয়াও যায় না আর কি। আমাদের মাল নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। বাড়ি এসে ক্যামেরা অন করে ভিডিও করার মতো এইটুকু শক্তি ছিল না আমার। যা আজকে অবস্থা হয়েছিল, মানে আমি প্রকাশ করতে পারবো না। তো বাড়ি এসেই মাকে বললাম দুটো ভাত দিতে। দুজনে মিলে হাত মুখটা ধুয়ে এক মুঠ ভাত খেয়েছিলাম। খেয়ে দেখি উপর দিকে উঠছে খাবার, মানে পেট পুরো ফুলে যাচ্ছে, এমন একটা অবস্থা। তারপরে পাক্কা 1.5 ঘন্টা কি 2 ঘন্টা পর গরম জল বসিয়েছি আমি। গরম জল বসিয়ে গরম জলে স্নান করেছি। স্নান করেও দেখি শরীরটা মানে অতটাও ভালো হচ্ছে না, যে না একটু শুতে হবে। তবে স্নান করে অনেকটা ফ্রেশ লাগছিল, অনেকটা শান্তি লাগছিল। তারপরে শুয়ে টুয়ে এই যে এখন উঠলাম। আর ও গরম জলে স্নান করেছে, মানে গরমের দিন আর স্নান না করলে হবেই না। আর এই হচ্ছে আমাদের দোকানের মাল, সব এখানে এনে রেখেছি। তো এগুলো হচ্ছে বেডশিট আছে, নাইটি আছে। আজকে তো লাইভে যাওয়ার ক্ষমতাই ছিল না, নয়তো শরীরটা ভালো থাকলে হয়তো সেই জোশে জোশে 9টার সময় তো লাইভে যেতাম, কিন্তু সেটা আর হয়নি। আর মা রান্না করেছিল কি বলতো, ভাত আর হচ্ছে আলু পটলের একটা রসা, আলু পটলের একটা মানে সবজি। তো এই হচ্ছে রান্না করেছিল। মিকি ভাত খেয়েছে, ইলিশ মাছ সেদ্ধ মানে হলুদ দিয়ে, আর মাও খেয়েছে। তরকারি ছিল, কালকের ডিমের তরকারি রেখে দিয়েছিল।
আর আজকে আলু পটলের ইয়েটা রান্না করেছে, তো এটা আছে আলু পটলের। আর আমি এখন গিয়ে করবো হচ্ছে মাছ ভাজা। রাতের জন্য আর ভেজাল করব না, ও বলছে তাই, যে এখন আর কোনো তরকারি বানাতে হবে না। আমার তো চেহারা দেখলে বুঝতেই পারছো যে শরীরটা এখনও খারাপ, মানে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আজকে এত ধকল যাবে আমি বুঝতেই পারিনি, এতটা খারাপ লাগছে শরীর। আমি দিনাটা বসে থেকে বলছিলাম চলে যাব কলকাতা, এখানে আর থাকবো না। মানে কি বলো তো, আমাদের এখানকার যাতায়াত ব্যবস্থাটা এতটা খারাপ, এই যাতায়াত ব্যবস্থার জন্য আমাদের এই অবস্থা। নয়তো এই 2টো আর 3টা কাজ যদি কলকাতায় হতো, তাহলে আমরা মানে দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে আমরা বাড়ি ফিরে আসতাম। কিন্তু আমাদের রাস্তাঘাটের জন্য এত দেরি হয়, যেখানে রাস্তা হচ্ছে তোমার বাইকে 10 মিনিট লাগে, আমি বেশি ধরলাম 10 মিনিট লাগে আমাদের এখান থেকে দিনহাটা, সেখানে আমরা যাই 15 মিনিট ধরো, 10 মিনিট যদি তুমি আর কি সেরকম ভালোভাবে চালাও 10 মিনিটে পৌঁছায় যাবে ভালো রাস্তা হলে। আর টোটো দিয়ে 1 ঘন্টা, তাও ঘুরিয়ে এদিক সেদিক, তাও রাস্তা ভাঙা। আর টোটোর ঝাঁকুনি এত খারাপ, যারা টোটোতে ঝাঁকুনি খেয়েছো তারা জানবে যে টোটোর ঝাঁকুনি এতটা খারাপ। তো যাই হোক, এবার ওকে বলেছিলাম আমার শক্তিও নেই, তুমি গিয়ে মাছ নিয়ে আসো পিসিদের বাড়ি থেকে। তো পিসিদের বাড়ি থেকে ফ্রিজে রাখা মাছ নিয়ে এসেছে ও। এখন আমি হচ্ছে মাছগুলো একটু ভাজবো, সবগুলোই ভাজবো, আর রাতে ভাজা দিয়েই খাওয়া হবে। কালকে পরে যেটা রান্না করার করব। তো চলো রান্নাঘরে যাই। মিকিটাও এসে দেখি যে ও আজকে মানে আমরা আসার পরে পুরো ভাত খেয়েছে, আর ভাত টাত খেয়েও খুব খুশি, বিছানার মধ্যেই খেলছিল একদম সেই মজা করে। আর সেই দুপুরবেলা ওখানে কি খেয়েছি, মিষ্টি আর কচুরি, সেইটারই ঢেকুর উঠছে বারবার, এত বিরক্ত লাগছে। আজকে দিনাটার থেকে এসে মানে কান ধরে আমি মানে নিজে নিজে শপথ নিয়েছি মনে হয়, যে আবার যদি কোনো সময় কোথাও যেতে হয় তাহলে সকাল সকাল সেদ্ধ ভাতটা করে খেয়ে দিয়ে যাব। মানে ও একটা অপারেশনের রুগী, কিন্তু ওর এতটা খিদে পায়নি, আমার আজকে যে পরিমাণে খিদে পেয়েছিল। আর ওর ব্রেড খেলে সত্যি কথা আর কিছু লাগে না, মানে ব্রেডটা এতটা পছন্দ করে। এবার আমার তো হচ্ছে 1 মুঠ যদি ভাত খেতে পারতাম তাহলে আমার আর কোনো সমস্যা নেই। তো এবার আমার সারা শরীর এত কাঁপা শুরু হয়েছিল যে আমি বাড়ি এসেও মানে মনে যেন হচ্ছিলো যে আমি এখনও পর্যন্ত একটা মানে ট্রমার মধ্যে আছি, এরকম মনে হচ্ছে। এক তো পরিশ্রম, অত্যাধিক পরিশ্রম হয়েছে, মাল টানা, সেটা আবার ইয়ে করা, জমা দেওয়ার এখানে অনেকক্ষণ সময় লাগছিল। তারপরে আবার এই যে রাস্তা খারাপ, এত জার্কিং, মানে সব কিছু মিলেমিশে এমন অবস্থা হয়ে গেছিলো। বাড়ি এসেও এতক্ষণ পর এখন গিয়ে তাও শরীরটা মোটামুটি ঠিক হয়েছে। এবার খাওয়া দাওয়া করলে পরে আবার হয়তো ঘুমালে পরে হয়তো শরীরটা পুরোপুরি ঠিক হবে। আর ও বলছিল যে আজকে এমন কি হলো, দুপুরবেলা তো খিদে লেগেইছে, মানে আমার মতো অতটাও না লাগলেও ওর খিদে পেয়েছিল। আর রাতেও মানে আমরা তো বাড়ি এসে খেয়েছিলাম 7:30টার দিকে মনে খেয়েছি, এখন রাত বাজে 10টার মতো, তারপরেও আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আবার। তাই বলছিল যে এমন কি হলো আজকে এত খিদে পেয়ে গেছে, তার মানে বোঝো খাবারটা কত দরকার ছিল। তো যে যতটুকু খাওয়ার এখন অল্প করে খেয়ে নেব, মানে রাতে আর কি, রাতের খাওয়াটা সেরে নিই। গরম গরম মাছ ভাজার তেল অল্প করে, ওকে দেবো না হয়তো, আমরা খাবো। আর ইলিশ মাছ সবটাই ভেজে রেখেছি, দেখলেই কালকে দেখা যাক কী দিয়ে রান্না করি। দেখো আমাদের পাশের বাড়িতেই এই ফুলগুলো এত ফুটেছিল যে এত দারুণ গন্ধ করছিল। তো খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।